আচ্ছা, আপনার পীরের আওলাদকে কেউ অপমান করলে আপনি সহ্য করবেন তো নাকি? সহ্য করবেন না? পীরের আওলাদকে যদি কেউ বুড়ো ভাম বলে কোনো পীর সাহেবকে আপনি সহ্য করবেন না? কথা বলে না কেন? সহ্য করবেন? তো যদি কেউ আপনার পীরকে বলে কলসির মতো এলেন, এর জ্ঞান কলসির মতো, আপনি সহ্য করবেন না? অলরেডি তো সহ্য করছেন, এতদিন ধরে সহ্য করছেন না? করছেন তো, করবো না আবার কি? সহ্য করে তো বসে আছেন। নেতা মানতে গেলে মানার মতো মানতে হবে। আমরা নেতা মানাটাই জানি না। আমার কথা বুঝতে পারছেন আশা করি। ঘুরবো ফিরবো, টুকটুক করে একটু করে চাঁটি মারবো। স্মরণে আবু জাফর সিদ্দিকী মুফতি আজম মিসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে হজ মুবারকে ছাড়ার সময় স্বয়ং মুজাদ্দিদুজ জামান হুজুর কিবলা দুটো হাত তুলে দোয়া চেয়েছিলেন, ও রাব্বিল্লাহ, আমি আবু বকর আমার ইলমের জাহাজটাকে আপনার দরিয়ায় ভাসিয়ে দিলাম। জোরে হয় না? যে আবু জাফরের স্মরণে আজকের এই মাহফিল, এই মাদ্রাসা, মসজিদ, মক্তব এখানে যেগুলো আছে, যে আবু জাফরের শানে মুজাদ্দিদুজ জামান বলছেন, আল্লাহ আমি আমার ইলমের জাহাজকে দরিয়ায় ভাসিয়ে দিলাম, সেই আবু জাফরের শানে গুস্তাখি করে বলা হলো মেজ হুজুরের ইলম কলসির মতো। এই আলেমটা হাক্কানি আলেম তো নাকি গো? হ্যাঁ, হাক্কানি আলেম নাই? এই পীরাল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন না ছিলেননি? কেমন আলেম? চুনোপুটি, এশিয়া বিখ্যাত একজন আলেম, আল্লাহ পাকের একজন ওয়ালি। একবার জোরে হয় না? সেই ওয়ালি বান্দার স্মরণে গুস্তাখি করে বলল বুড়ো ভাম, নাউজুবিল্লাহ। এখন তারা অনেকের কাছে প্রিয় হয়ে উঠেছে। হ্যাঁ, প্রিয় হয়ে উঠেছে। তুমি বলছো সে আমার দাদা পীরের সিলসিলার, বলেনি? এই আজ থেকে আর বলার সুযোগ নেই। এতদিন বলতে আমার দাদা পীরের সিলসিলার, সে সাইনবোর্ড ব্যবহার করে বলতো আমরা দাদা পীরের সিলসিলার। আজকে একটু ক্লিয়ার করে জানিয়ে দিই, সে সিলসিলার না সিলসিলার বাইরে? এতদিন তো বয়কট ছিল, এখন বহিষ্কৃত হলো। কথা ঠিক না ভুল গো? এখন থেকে নিজেরাই নিজেদেরকে বহিষ্কৃত করেছে। আচ্ছা বলেন তো, আমির শরিয়তকে আমাদের আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, একবার জোরে হয় না সুবহান। আমাদের আমির শরিয়ত মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ। আচ্ছা, এখন যদি আর একজন আমিরের শরিয়ত তাঁর করানো হয়, তাহলে কি মনে হয় সে দাদা পীরের আন্ডারে আছে না দাদা পীরের লেভেলে গিয়ে তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে? কোনটা? এই কথা বলেন। খবরিতে মাথা আছে তো নাকি? না বুদ্ধি ঘাড়ে আছে না গাঁটে আছে? বুদ্ধি গাঁটেও থাকে না, ঘাড়েও থাকে না, মাথাতেই থাকে। তুমি আমিরের শরিয়ত, দাদা হুজুর কিবলা আমিরের শরিয়ত। এখন আমি যদি আমার নিজেকে আমিরের শরিয়ত বলি, তাহলে আমি দাদা হুজুরের আন্ডারে আছি না তার লেভেলে আছি? হ্যাঁ, এটাও আমিরের শরিয়ত, এটাও আমিরের শরিয়ত, দুটো পাশাপাশি লেভেল হয়ে গেল না? না আন্ডারে আছে? কথা মাথায় ঢুকছে নি নাকি? সহজ করে বোঝা, আরো কঠিন করে বোঝাবো? এটাও আমিরের শরিয়ত, এটাও আমিরের শরিয়ত, তাহলে দুটোই একই লেভেলে চলে গেল নি? তো তুমি এখন আর দাদা পীরের আন্ডারে নেই, দাদা পীরের সিলসিলাতে নেই, ওই চেনে নেই। তুমি এখন অনেক উন্নতি করেছো। কথা ঠিক না ভুলবো? এত উন্নতি করেছো, মেজ হুজুর বড় হুজুর ইনাদের টপকে দিয়েছ। কথা ঠিক না ভুলবো? ইনাদের ওভারটেক করে তোমার এখন গলা লম্বা হয়েছে, তুমি এখন আবু বকরের লেভেলে চলে গেছো। আজ থেকে যদি কেউ ওদের পেছনে ঘুরে, জানবেন যে লোকটা ঘুরছে এও বেটা মুনাফিক, ও আমার দাদা পীরের নয়, ও দাদা পীরের হতে পারে না। দাদা পীরের হলে তুমি দাদা পীরের আন্ডারে থাকবে। কথা ঠিক না ভুল গো? তুমি দাদা পীরের সিলসিলার নয়, তাই অন্য কাউকে মেনে বসে আছো। কথা মাথায় ঢুকাতে পারছি নি?
দাদা পীরের বাগানে ঘুরতে গেলে দাদা পীরের আন্ডারে থেকে ঘুরতে হবে, এটা এতদিন করেছে, কিন্তু ঝোলার বিড়ালটা এতদিনে বেরিয়ে পড়েছে, এবার প্রকাশ্যে চলে এসেছে। এখন তার অবস্থান দাদা পীরের বিরুদ্ধে আর দাদা পীরের পক্ষে নেই। এবার যদি কেউ ঘুরে জানবেন এ বেটাও দাদা পীরের বিরুদ্ধে। কথা ঠিক বলছি না ভুল গো? এও দাদা পীরের বিরুদ্ধে, পক্ষে নয়। পক্ষে থাকলে পক্ষে দেখব, বিপক্ষে থাকলে বিপক্ষে দেখতে পাবো। সতর্কতা অবলম্বন করবেন। এদের পোশাকটা নবীদের মতো। কার মতো? লিবাসুহুম কালিবাসিল আম্বিয়া, পোশাক লেবাস নবীদের মতো। আর কুলুবুহুম, তাদের অন্তরটা কার মতো? কুলুবুজ জিয়া, একেবারে হিংস্র নেকড়ের মতো। সমাজে খালি বিষ ছড়িয়ে যাচ্ছে। বাংলার জমিনে দাদা পীরের আওলাদদের বিরুদ্ধে সর্বপ্রথম যদি কেউ কথা বলে এই গোষ্ঠীটাই করেছিল। নাম বললে বলতে পারি, বলার দরকার নেই আমি মনে করি। আমি আমার মুখটাকে নাপাক করতে চাই না। কালেমার বিকৃতি ঘটিয়ে দিচ্ছে, কালেমার বিকৃতি ঘটিয়ে দিল। বললে উদাহরণ দেওয়ার জন্য আল্লাহ বলছেন, এই তোর বাহানা রাখ, ওজোর চলবে না। লা তাতাজিরু, আল্লাহর কুরআন আল্লাহ বলছেন ওজোর দিও না, বাহানা বানায়ো না। লা তাতাজিরু, কোন রকমের ওজোর চলবে না, বাহানা চলবে না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কুফরি করলে ঈমান আনয়নের পরেও, ঈমান আনার পরেও কুফরি করলো। বড় দুঃখ লাগে। এখন প্রতিবাদ নেই কেন? এটা হিন্দু ভাই বললে প্রতিবাদ হতো, নবী ভিখারির বাচ্চা বললে প্রতিবাদ করতেন না করতেননি? হিন্দু ভাই বললে প্রতিবাদ হতো। ও এই তো মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে লেবাস পরে স্টেজে এসে বলেছেন নিজেদের লোক নাই। এই দ্বিচারিতা বন্ধ করো, এই দ্বিচারিতাটা বন্ধ করতে হবে। মুসলমানের ছেলেরা, ওরা জওয়ানেরা, তরুণেরা, হাক্কানি আলেম গুমরাহি আলেম কি করে চিনব? এতক্ষণ গুমরাহি আলেমের আলামত বললাম, এবার হাক্কানি আলেমের আলামত বলি। হাক্কানি আলেমের মুখের মানে তাকালে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যাবে। হাক্কানি আলেমের মুখের মানে তাকালে দুনিয়ার আকর্ষণ কমে যাবে, পরকালের টান আখিরাতের টান বেড়ে যাবে। হাক্কানি আলেমের সহবতে গেলে আপনি তাকে শান্ত শিষ্ট নম্র ভদ্র পাবেন, তাকে সুন্নাতের পাবান দেখবেন। ও রুজানেরা, হাক্কানি আলেম আপনাকে নামাজি বানাবে, রোজাদার বানাবে, জাকিরিন বানাবে। হাক্কানি আলেম আপনার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের সাহাবা ইকরাম হুজুরগণের আল্লাহর ওলি বান্দাদের মুহাব্বতটাকে ঠেসে ঠেসে ভরে দিবে। মাশাআল্লাহ, কে তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ উঁচু হবে, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর। এসব খুশি তো নাকি? মাশাআল্লাহ, অনেক খুশি হলো, এত আনন্দিত হলো। তাদেরকে দেখে মনে হচ্ছিল আজকে মুসলমানদের কোনো আনন্দ উৎসবের দিন। একবার জোরে হয় না? এতদিন ইসলাম প্রচার হয়েছে গোপনে, লুকিয়ে লুকিয়ে, ম্যান টু ম্যান, একজন একজন করে ধরে ধরে, এতদিন। আর যেই দিন ওমর বিন খাত্তাব কালেমা পড়লেন, ওই দিন নয় সে প্রচার শুরু হয়ে গেল। জোরে হয় না সুবহানাল্লাহ? কেননা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে নিয়ে সোজা ছুটে গিয়েছিলেন কাবা বাইতুল্লাহ শরীফে ওই মুহূর্ত থেকে। তো কতটা পাওয়ারফুল বুঝতে পারছেন? ওই রকম একজন পাওয়ারফুল নেতা, লম্বা মানুষ। তার বিষয়ে বলা হলো দুনিয়ার সমস্ত লম্বাদের ঘাড়ে বুদ্ধি ইল্লা ওমর ছাড়া। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এই লম্বা মানুষদের বুদ্ধি কোথায়? কথা নেই। লম্বাদের বুদ্ধি ঘাড়ে, আর গেঁড়া মানুষ বেটে মানুষদের, এই প্রবাদ আছে তো নাকি এদিকে? গেঁড়া মানুষদের কোথায় বুদ্ধি গো? হ্যাঁ, ঘাটে ঘাটে। বেটে মানুষদের ঘাটে ঘাটে, আর লম্বা মানুষদের? তাহলে বুদ্ধি যা বোঝা গেল মাথায় থাকে না। বুদ্ধি কোথায় থাকে? হয় ঘাড়ে থাকে, না হয় এই বুদ্ধি কোথায় থাকে? বুদ্ধি মাথাতেই থাকে রে বাবু।
তাহলে এমনটা বলা হলো কেন? লম্বাদের ঘাড়ে অ্যাকচুয়াল লম্বাগুলো চচ্চর করে বেড়ে গেছে, তো বেচারিরা পাকার টাইম পায়নি, পাকার টাইম পায়নি, চচ্চর করে বেড়ে গেছে। আর বেটে মানুষগুলো তো সব জায়গাতেই আছে, এই যারা বেটে আছেন যেন খারাপ ভাববে নিজেরও, আমিও বেটে মানুষ, আমি লম্বা তাগড়া নয় রে বাবু, আমিও বেটে নাই। কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছি, কিছু কিছু ওই ঘানা বা এইসব দিকের মানুষগুলো একটু লম্বা হয় না, তো তাদেরকে দেখছি, তাদেরকে এই রকম করে দেখছি, তারা আমার চেয়েও লম্বা। তাদেরকে দেখে আমার নিজেরই লজ্জা লাগছে, এত লম্বা লম্বা মানুষ আছে। আবার এইখানে আবার আমাদেরকে দেখে বলে হইবে আপনার একটু লম্বা, যাক সে আলাদা বিষয়। তো আমিও যে খুব লম্বা তা নয়, যেটা বলতে চাইছি বুদ্ধি মাথাতেই থাকে, কিন্তু এই লম্বা হয়ে গেছে, তাড়াতাড়ি বেড়ে গেছে, যার কারণে পাকার টাইম পায়নি। এই জন্য বলা হয় এদের ঘাড়ে বুদ্ধি। আর একটু শর্ট হাইট যারা, তারা সব দলই আছে, বয়স্কদের দলেও আছে, আর বাচ্চাগুলো তো হাইট দেখে ভুল করে, বলি আমাদের দলই মনে হয়, এই জন্য জ্ঞানটা একটু বেশি রাখে আর কি। তো আমার ফারুক হুজুর কতটা বিচক্ষণ হলে তার বিষয়ে এমন কথা হয় যে সব লম্বাদের ঘাড়ে বুদ্ধি, ওমর ছাড়া। একবার জোরে হয় না? ওই বিচক্ষণ নেতা। জি হ্যাঁ, শুনে রেখে দিন, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মসজিদুন নববী শরীফে বসে 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 আনসারী সাহাবা একরাম হুজুরদের নিয়ে আলোচনা করেছেন। কিসের আলোচনা? একটাই আলোচনা, সেটা হলো বদর। বদর বদর যেখানে যাচ্ছেন শুধু বদরের আলোচনা হচ্ছে, কেননা সবে মাত্র তো বদর পার হয়েছে, বদর তো সবে পার হয়েছে, আর আল্লাহ অল্প সংখ্যককে জয়ী করেছেন, এজন্য যেখানেই যাচ্ছে শুধু বদরেরই আলোচনা। একবার জোরে হয় না সুবহান? তার উপরে আল্লাহ আবার জয়যুক্ত করেছেন, আলোচনা হবে না হবেনি? আজও পর্যন্ত 2025 সালে এসেও সেই বদরেরই আলোচনা হয়। একবার জোরে হয় না? কেন? ইসলামের প্রথম যুদ্ধ। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের আলোচনা করেছেন। বদরে অংশগ্রহণকারী 313 জন সাহাবা, তাদের ফজিলত, তাদের পুরস্কার সম্পর্কে আল্লাহ কি ঘোষণা করেছেন সেই বিষয়ে আলোচনা করেছেন। ও মুজাহিদিরা, আলোচনা করতে করতে নজরটা পড়ে গেল, দেখতে লেগেছেন ওমরের উটটাকে বসাতে লেগেছে। হুজুর আবার থাকতে পারেন না, সঙ্গে সঙ্গে লাফ মেরে উঠে বললেন, দৌড়ানো শুরু করে দিলেন। ছুটে 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 উমায়ের দিকে যান আর চিৎকার করে বলেন, ওরে আল্লাহ দুশমন উমায়ের, মদিনায় কেন এসেছিস? ওরে আল্লাহ দুশমন উমায়ের, মদিনায় কি মতলবে এসেছিস? এইভাবে চিৎকার করতে করতে তেড়ে গিয়ে উমায়ের গলাতে ঝুলতে দাগা তলোয়ার দিয়ে উমায়ের গলাতেই চেপে ধরলেন। যার তলোয়ার তার গলাতেই, আর শক্তিশালী মানুষ তো, লম্বা তাগড়া মানুষ তো, এমন চেপে ধরেছেন বেটা লড়তে পারেনি, পুরো কাবু হয়ে গেছে। একবার জোরে হয় না সুবহান? ওই অবস্থায় জড়ো সড়ো তিনি বুঝতে পেরে গেছেন, বিচক্ষণ ছিলেন তো, তিনি বুঝতে পেরে গেছেন এর গলাতে তলোয়ার ঝুলিয়ে এসেছে, মানে এ বেটার নিয়তটা ভালো নয়। কথা বুঝছেন নি? এটা দেখেই বুঝতে পেরে গেছেন তো কতটা বিচক্ষণ। আর বিচক্ষণ না হলে ইসলামের দ্বিতীয় খলিফা হিসাবে আশেপাশের এলাকায় ইসলামটাকে দ্রুত ছড়িয়ে দিতে পারেন। কিতাব খোলেন, হযরত ওমর বিন খাত্তাব হুজুরের মেহনত, তার পরিশ্রমটা কতটা ছিল দেখেন একটুখানি। তার শাসন আমলে, খেলাফত আমলে ইসলাম পার্শ্ববর্তী দেশগুলোতে দ্রুত গতিতে বিস্তার লাভ করেছিল। একবার জোরে হয় না সুবহান? জি হ্যাঁ, এত বিচক্ষণ ছিলেন তিনি, এতটাই দূরদর্শী সম্পন্ন একজনা ব্যক্তি ছিলেন। তো বুঝতে পেরে গেছেন এর নিয়ত ভালো নয়। ওই অবস্থায় তিনি চিন্তা করলেন, এটা মক্কার কুফারে কুরাইশদের একটা চাল হতে পারে, তাদের একটা প্ল্যান হতে পারে। উমায়ের সামনে দরওয়াজা দিয়ে এসেছে, বলা যায় না পেছনের দরজা দিয়ে এতক্ষণে হয়তো মক্কার মানুষেরা আমার নবীর কাছে পৌঁছে গিয়েছে। ওর উজানিরা
যেহেতু তিনি একজন লিডার ছিলেন, তার চিন্তা ভাবনাটা অনেকটা উন্নত ছিল। তিনি এই অবস্থায় আশঙ্কা করলেন, সঙ্গে সঙ্গে আনসারী সাহাবা হুজুরদের অর্ডার করলেন, আমার নবীর আনসারী সাহাবারা তোমরা এখনই আমার নবী পাকের দরবারে চলে যাও, কেননা মক্কার মানুষদের কোনো ভরসা নাই। মক্কার মানুষদেরকে আমি ওমর হাড়ে হাড়ে চিনি, এদের চরিত্র আমি জানি, এরা যা খুশি তাই করতে পারে, এরা হয়তো আমার নবীর কাছে পৌঁছে গিয়েছে। তোমরা এখনই আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে চারিদিক থেকে গোল করে ঘিরে গাদ দিতে থাকো। সঙ্গে সঙ্গে আনসারী সাহাবা হুজুরগণেরা ছুটে ছুটে চলে গেলেন আমার নবী পাকের আশেপাশে, গোল করে ঘিরে তারা গাদ দিতে দাঁড়িয়ে বললেন, আমার নবীকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে মক্কা জমিন থেকে আল্লাহর দুশমন উমাইর এসেছে, সে আবার গলাতে তলোয়ার ঝুলিয়েও এসেছে। উমার তাকে সেখানে কাবু করে রেখেছেন, আমাদেরকে গাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আনসারী সাহাবাকে বললেন, এখনই ওমরের কাছে চলে যাও, ওমরের কাছে গিয়ে বলো সে যেন ওমরকে এখনই আমার সামনে পেশ করে। ও নওজওয়ানেরা, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমার নবী পাকের দরবারে ওমরকে চেপে ধরে আস্তে আস্তে করে নিয়ে আমার নবী পাকের দরবারে পেশ করলেন। ওমরকে এতটাই মজবুত ভাবে চেপে ধরে রেখেছেন, ওমর নাড়াচাড়া করতে পারে না, কাবু হয়ে গিয়েছে। আমার ওমর ফারুক হুজুর এতটা শক্তভাবে চেপে ধরেছেন, ওমরের কষ্ট হচ্ছে। এই কষ্টটা দেখে আমার নবী থাকতে পারলেন না। আল্লাহর কুরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব আমি আল্লাহ